আজ সকাল সকাল জারকল থেকে বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য ডেলো কালিম্পং হয়ে যদি সময় থেকে লামাহাটা পর্যন্তও যাব, ওখানে দেখে নিয়ে ওখানে রাত্রে কোনো একটা হোমস্টেতে থাকবো। দেখতে থাকুন, দু সাইডে সব এগুলো হোমস্টে রয়েছে, দেখাই যাচ্ছে তো, কুয়াশা তো থাকবে। মানে মাছ কাটা আছে বলে মাছ খাবো না, তা কি করেন কখনো? বাতিদার গাঁও নাকি বাইদার গাঁও? বৈদার গাঁও, বৈদার 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 মানে আমরা যাকে পঞ্চায়েত বলি না, হ্যাঁ পঞ্চায়েত প্রধান তাকে বৈদার বলে। বৈদার গাঁও সরকারও পানপু হোমস্টে, এটা প্রথম, বুঝলেন? পাবং পাবং। হ্যাঁ, এটা ফ্রন্ট সাইড ওই পাশটায় আছে। হ্যাঁ, রান্না টান্না সবই ভালো, কোনো অসুবিধা নেই। কিরকম এদের চার্জ কিরকম? আর ওই রিজনেবলের মধ্যেই আছে। মোবাইল নাম্বার নেমে ভালো করে বলে দিলে মোবাইল নাম্বার আমরা দিয়ে দিই। না না আমার ভুট্টা বাগান আছে, একটু দোলনা আমরা পাবো, এটা ছোট্ট মতো একটা বাচ্চারা ফ্যামিলি নিয়ে এসে থাকতে ভালো লাগে। ওরা যা রান্না করবে তাই তুমি এক্সট্রা কিছু বলো আমার ছিলাম আর এখানে আরেকটা নতুন তৈরি হচ্ছে পাবংয়ে। অ্যাকচুয়ালি পাবংয়ে প্রচুর নতুন নতুন নিয়ম। আজকে অবশ্য পাহাড়ের কোনো বিশেষ ভিউ নেই, কুয়াশা, ভীষণ কুয়াশা। হ্যাঁ, জল কোয়ার থেকে আসছে তাহলে। যেটা আমাদের ওইদিকে ওখান থেকে হ্যাঁ বলছি কি, যেটা হচ্ছে তোমাদের ওই যে বনবিবি, ওই আমাদের সুন্দরবন থেকে বনবিবি এইদিকে হচ্ছে হ্যাঁ, গাড়ি চলছিল না বাঘের উপরে নিচের দিকে গাড়ি চলছিল, সেইটাই এই রাস্তা। আর খুব টিমটিম করে চলছে সে তো সিকিম পাহাড়ে, সেইটা সিকিম পাহাড়ে। কালিম্পং এখান থেকে 22 কিলোমিটার। তবে আফটার অল রাস্তা ওভারঅল কিন্তু মেনটেন ভালোই আছে। কোথাও কোথাও একটু ডিস্টার্ব থাকবে পাহাড়ের মধ্যে, সেটা স্বাভাবিক। তারপরে দেখো ধোঁয়াগুলো যেরকম হচ্ছে মনে হচ্ছে মানে এটা মানে কিছু আগুন টাগুন ধরানো এটা হয়েছে। পৃথিবী না, মনে হচ্ছে স্বর্গ। না, সত্যি সত্যি তার সঙ্গে রফির বাছাই করা সিলেক্টেড গান, হ্যাঁ এটা তো রোমান্টিক। ঠিক, একদম মন সত্যি মন কেড়ে নেওয়া রাতে গান যায় বাজছে। আমরা খুব এনজয় করছি, কিন্তু জার্নিটাই এনজয় করছি। শোনো, গানা তো কিছু পারলাম না, ঠিক আছে দাদিজি, গানা তো কিছু জানি না, সুরটান দিয়ে উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু এনজয় করছি গানটা। আমার তখন সকালবেলায় পটি পেয়েছে, সামনে একটা চায়ের দোকান ছিল। যাইনি। হ্যাঁ, চায়ের দোকান ছিল, আমি ওখানে চায়ের দোকান থেকে চাবি নিয়ে আমি টয়লেটে চলে গেলাম। এবার টয়লেট থেকে বেরিয়ে দেখছি ওই স্কুটিওয়ালা লোকটা এই যে এইগুলো 6-7 জন লোককে নিয়ে চলে এসছে, সেই বড় বড় শাবল মোটা মোটা দিয়ে পুরো বৃষ্টির মধ্যে ভিজে আমাকে হেল্প করে দিল। এবার আমি 1000 টাকা দিতে নিলাম, পয়সা নেব না, আমাদের গাড়ি যদি আটকে যায় হেল্প করে দিবেন, এইটুকুনি বললো। বললাম না, না পাহাড়ের লোকজন অতুলনীয়। আমি তাদেরকে বলিও নি যে হেল্পের জন্য, নিজেরাই চলে এসছে, গাড়িটাকে তুলে দিল।
এটা পাহাড়ে সম্ভব, এটা আমাদের আমি তো বারবারই একটা কথা বলি, নর্থ বেঙ্গল এবং পাহাড় সব মিলিয়ে মিশিয়ে আমাদের যেটা আছে সেটা সাউথ বেঙ্গলের সঙ্গে মেলে না। এদিকে সাউথ বেঙ্গলের মানুষজন কেউ ভুলে আসতো না আসতো ওখানে। না, হ্যাঁ। তবে সিকিম যাই বলো না কেন, তুলনামূলক সিকিম বোধ হয় একটু টাফ, ওদের লোকজনগুলো হ্যাঁ, আর একটু অন্যরকম। অন্যরকম। কিন্তু আমাদের এই পাহাড় অর্থাৎ আমরা দার্জিলিং, কালিম্পং ইত্যাদি এগুলোর মানুষজন কিন্তু এখনো পর্যন্ত সমানভাবে ভালো আছে। পাহাড়ের যে কোনো ফুল অসম্ভব কালার। চলো হয়েছে খানি ধারা, দাঁড়া দাঁড়া। হ্যাঁ বুঝলি, এটা আমাদের ইন্ডিয়ান নামটা এখানে আছে, খানি ধারা, মানে কলকাতা খানি ধারা, খানি ধারা। খানিক দাঁড়া, মানে দারা মানে তো গ্রাম, না, দাঁড়া মানে উঁচু জায়গা। উঁচু জায়গা। হ্যাঁ, আচ্ছা, পাহাড়ে উঁচু জায়গা। দারা মানে উঁচু জায়গা। যে কোনো জায়গায় দারা ওরকম বিভিন্ন নাম পাবে। এগুলো এলাচ গাছ। এইটা খাইতে নিয়ে আবার নেক্সট পাহাড়ে উঠবো এরপরে। এলাচ বাগানে দাঁড়িয়ে একটু ছবি তুললে ভালো হতো। ওহ, যোগ আছে। পুরো এলাচ বাগান ছিল গো, এলাচ বাগানে দাঁড়িয়ে একটু ছবি তুললে ভালো হতো। যেখানে অনেক এলাচটা আছে। দেখছেন এরকম সিনিক বিউটি পাবে, সবুজে সবুজ। সত্যি সত্যি সবুজ সবুজ। এই যে আমি এইগুলো কথা বলছি, যে যেগুলোতে এই যে কফি গাছ দেখে নিন, এগুলো সব কফি গাছ। এই ছোট ছোট কফি বাগান, এটা একদম পুরো কফি বাগান। চলো কফি পেয়ে গেছি, এলাচ পেয়ে গেছি, পেয়ে গেছি। বরগোলাই প্রত্যেকটা মানে গ্রামে গ্রামে ছোট ছোট দু চারটে করে বাড়ির সাথে হোমস্টে করে রেখেছে। থাকো, খাওয়া দাও, আবার ঘুরে চলে যাও। এখানে বসে বসে অ্যাকচুয়ালি একদিন থাকলে হবে না, এখানে 4-6 দিন বসে বসে যে থাকতে হবে। পাহাড়টা পাহাড় থেকে দেখতে নেমে এলাম, এই যে সামনে বাদিকে, আচ্ছা বাদিক থেকে নেমে এলাম, এই নিচে নামছি নিচে নামছি নেমে ওই মেঘের মধ্যে কালিম্পং টাউনটা। সারা দূর হয়ে গেছে এবং কালিম্পং। নদীতে পুরো দোকানপাট সব রয়েছে পিকনিক করার মতো। ওয়াও, এই যেন জাদুনগরীর দরজা, এরপরেই সেই জাদুনগরীতে উপস্থিত হব। ওই পাহাড়ে গিয়ে ওহ, বিউটিফুল বিউটিফুল। নামার কোনো পারমিশন নেই বাবা। ওরা এই ওগুলো কি বার করে লিখে দিয়েছে, ফুচকার মতো নাকি? হ্যাঁ, ওটা ফুচকাই ছিল। ফুচকা না? হ্যাঁ, পয়সা দিলে দেবে। না সে তো জানি, ও ঘরে এরকম না না, আমার বলার মানেটা হচ্ছে ওটা দোকান। দোকান, হ্যাঁ সেটা বলছি। এটা ওটা নষ্ট হয়ে গেছে হেঁটে পার হওয়ার জন্য, তখন এই ব্রিজটা ছিল না, এখন ব্রিজ করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। হ্যাঁ, ওরা তো ইয়ে দড়ি দিয়েই তো বোধহয় করা ছিল, দড়ি মতো কোনো হচ্ছে দড়ি না তার। তার দিয়েই করতে হবে, তার দিয়ে পারা আছে র্যালি ব্রিজ। এই যে ছোট ছোট ট্রাকগুলো না, ওটার উপরে সাবধানে গাড়ি চালাবে। কতগুলো ট্রাক দাঁড়িয়ে আছে। এই যে ট্র্যাকিং ঘেরে কিন্তু সব বাড়িরই একটা অদ্ভুত ইচ্ছা আছে, সবাই বিভিন্ন রকম গাছ। এই যে লতানো নীল ফুলটা দেখুন, ভিজে হয়ে আছে। এটা ঝুমকো ঝুমকো লতা, হ্যাঁ, ঝুমকোলতা। ঝুমকোলতা হলুদ রঙের হয়। তাই না? হ্যাঁ। এই যে উচ্চ
ক্যালেডিয়াম। আবার দেখো, আবার দেখো, কখনো মনে হচ্ছে হারিয়ে যাওয়া, কখনো মনে হচ্ছে বেরিয়ে পড়া। রাস্তা এরপরে মনে হচ্ছে আজ আমি দিশা নেই, কোথায় চলে যাচ্ছে। আর কি বিশাল এখন থেকে ক্রমাগত আমরা মুচুর দিকেই উঠে যাচ্ছি। এভাবে উঠতে উঠতে দেখতে দেখতে আমরা একসময় স্বর্গরাজ্য কালিম্পংয়ে পৌঁছে যাব। 12 মাইল, কিন্তু ওখানে লেখা আছে 12.5 মাইল। ও আচ্ছা, 12.5 মাইল। হ্যাঁ হ্যাঁ তবে একটা ব্যাপার অবশ্যই ভালো লাগছে, সেটা হলো যে রাস্তার পরিস্থিতি খুব ভালো। ওয়েদারটাও তো পরিষ্কার। এটার জন্য গাড়ি অন্তত অনেকটা ভালো থাকবে। আমরা পথ বই চলে যাচ্ছে আকাশে বাতাসে কোন স্নিগ্ধ তারারে। এই তো রান্নি হ্যাঁ না তুমি হেরে যাবে। সারি দাঁড়াও। উড়ে উড়ে আসছে, মানে আমরা কার্যত যে হাইটে আছি মেঘের মধ্যে। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো? আমরা এখন ডেলো পার্কে এনজয় করছি, তোমরা আমাদের সাথে এনজয় করো।
এই যে ক্যাম্প সাইট, রাত্রিবেলা ওই ক্যাম্পের মধ্যে তাঁবু টাঙিয়ে ঘুমানো যাবে। থাকতে পারে। ওই তো তাঁবু টাঙানো আছে, ও, এটা সব ক্যাম্প। রাত্রিবেলা ওইখানে ঘুমানো যাবে। আর এইখানে বসে থাকবে, এ করবে, দেখবে। তিস্তাটা এইদিকে চলে আসছে। তিস্তা ওই দিক থেকে বয়ে 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 এই দিক থেকে নিচের দিকে চলে যাচ্ছে। এইখান থেকে তিস্তা দিয়ে আর একটু বর্ষার পরে উপর থেকে একটা সুন্দর শব্দ পাওয়া যায়, চুপচাপ থাকবে। ডেলো পার্ক থেকে বেরিয়ে রাস্তার পাশেই একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। উনি হলেন গোপাল, আমাদের গাড়ি চালানোর দায়িত্বে। আর বাকি সদস্যরা আছে এই দিকের টেবিলে, একদম এই ধারে জামা পরে শুভঙ্কর, মিতা, ইতু এবং বন্দনা। মোমো খাচ্ছি, খুব সুন্দর ডেলোতে দেখা এত সুন্দর মোমো। তোমরাও এসে খাও। এইটা ভালো ঝাল চাটনি, মানে ঝাল খেলে ঝাল খাওয়ার ইচ্ছে আমি আম দেওয়া। আর লাল চাটনিটা না, ওটাও ভালো। এটা ঝাল। এটা সবচেয়ে বেশি টেস্ট। হ্যাঁ ওইটাই বলছে, লাল চাটনি ওটা, এটা আমরা ঝাল চাটনি। রাইস বোল রেস্টুরেন্ট, কালিম্পং, নিয়ার ডেলো। যাই হোক, এই পর্ব এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।